শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখন বাজে 9:45। তো সকালে সোনাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে সমস্ত বাসি কাজ করে রান্না বান্না কমপ্লিট করে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে। আর কি বলো তো, সকালের রান্না তো হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, শুধু দুপুরের রান্নাটাই বাকি আছে। তো দেখো, আমি কিন্তু সমস্ত কাজ সেরে এদিকে আসলাম কিছুটা ধুতে। তো ধুতে এসে দেখি সেই জলের সমস্যা, তো কি করব, এই শাড়িটাকে একটু দাগ লেগে গেছিলো, তো এটাকে আমি ধুয়ে নিলাম। আর ওই যে অল্প অল্প জল পড়ছিল, তো সে জলটা দিয়েই একটা শাড়ি ধুতে পারলাম, আর বাদ বাকিগুলো আর ধুতে পারলাম না। তো দেখছো, একটুখানি একটা বালতি জল ভরেছে, আর কিন্তু জল পড়ছে না, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর কিন্তু জল পড়ছে না। আর ওই যে ড্রামগুলো ধুচ্ছি দেখছো, ওগুলো রসের ড্রাম। আর এই যে রসটা জ্বালিয়েছে, এই কালকের রসটা জ্বালিয়ে এই গুড়টা হয়েছে। তো দেখো, সব শেষে সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম বিছনাটা তুলতে। তো বিছনা তুলে আর এই যে কিছু জামা কাপড় আগের দিনকার কেচেছিলাম, এই দুদিন তো এই যে বাইরে থেকে পুকুর থেকে থেকে কিছু কিছু করে ধুতে হচ্ছে। কি করব বলো? তো এই যে শীতের কিছু জিনিস এখনও তুলতে পারিনি, এখনও তো প্রচুর জিনিস আছে, 6-7 জন মানুষের জামা কাপড় বলো কম, তাও কিছু তো তুলতেই পারলাম না। আসলে জলের জন্যেই 9-10টা দিন ধরে জলের সমস্যায় ভুগছি, তো কিছু করার নেই। আর তো দেখো, এই যে জামা কাপড়গুলোও কিন্তু আমার ভাঁজ হয়ে গেছে, তো যেগুলো তোলার মতন আছে। আর এইটা দেখছো না, এটা আমার বরের ব্যাগ। আমি কথাটা বলছিলাম কিন্তু ততটা শোনা যাচ্ছিল না, যার জন্য আমি ফের এডিট করতে হলো। তো ওটা কিন্তু বরের ব্যাগ, তো আমাকে নিয়ে কেমন লাগছিল তাই আমি একটু দেখছিলাম। তো যাই হোক, আমি এই যে যে চাদর ছিল আর শাড়ি, এগুলোকে আমি যেমন তেমন করে রেখে দিচ্ছি, এখন কিন্তু ভালোভাবে গোছাবো না। আসল কথা, সব জামা কাপড়গুলোকে একসাথে ভাঁজ করে তারপরে আমি গুছিয়ে রাখবো। শীতের জামা কাপড়গুলো আলাদা করে প্যাক করে রাখবো, তাই আলমারিতে কোনো রকমে ভাঁজ করে রেখে দিলাম। আর এই দেখো, ছেলের জন্য একটু ছোলা নিয়ে এসেছিল, তো ছোলাটাকে আমি বয়েমে রেখে দিচ্ছি। আর এই বাদামটা না অনেক দিনই নিয়ে এসেছিল, তো প্যাকেটেই রেখে দিয়েছিলাম বয়েমের ভিতরে। তা একসাথে আজকে আমি একটা কৌটায় রেখে দিলাম, আসলে সকালে করে ভিজাতে হয়। আর এই দেখছো চাল, এটা কিন্তু চালের বস্তা। আসলে সেদিনকার রেশন দিয়েছে, তো রেশনে তো অল্প কিছু করে চাল দেয়, তো ভাবলাম চাল তো শেষ হয়ে গেছে বাড়ির চাল, তো এই এক বস্তা চাল ওখান থেকে কিনে নিল, একটু কমে পাওয়া যায়। তো দেখো, খুবই ভারী এক বালতি আমি ভরে রাখলাম, আর বস্তাটা ওখানেই থাকলো, বর বাড়ি আসলে তুলে নেব বরমশাই। তো দেখো, সমস্ত কাজ সেরে ঘরটাকেও পরিষ্কার করে নিলাম, নিয়ে সবশেষে ঘরটাকে মুছতে চলে আসলাম। আর আমি কিন্তু ঘর হাত দিয়েই মুছি। আর জানো তো, ওই যে লাঠির মাথায় কি করে মোছে জানি না, আমি কিন্তু পারি না সত্যি যেটা। আর আমি কোনো দিন চেষ্টাও করিনি, আর আমাদের এখানে ওটা পাওয়াও খুব যায় না, যায় বলে আমার মনে হয় না। তো আমি ইচ্ছা আছে যে একটা ওই কিনবো। তো আমি যদি কোনো দিন পাই এখানে কোথাও, আমি ওটা কিনে নিয়ে আসবো, নিয়ে কি করে মুছে দেখে একটু চেষ্টা করব। তো ওভাবে মনে হয় খুব একটু সহজ বলে মনে হয়, মাজায় আর ব্যথা লাগে না। আর এইভাবে মুছলে তো একটু মাজায় কষ্ট হয়, তো আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। তো এই যে পুরো ঘর বারান্দা সব কিছু মুছে আসলাম, ঘর দুটোকে মুছে তারপরে বারান্দাটাকেও মুছে নিলাম। আর কি বলো তো, এই সাইড থেকে না ওই যে বেড়া দেওয়া দেখছো সাইডে, ওটা ওখান থেকে ভাগ করে দিয়েছে, ওটা আমার
দেওর যা ওই সাইডে থাকে, আসলে ও আমাদের সাথে থাকে না তার জন্য। আর এই যে পরে সিঁড়িটা মুছে নিচ্ছি। তো আমি ওই গল্পটা আর একদিন তোমাদেরকে শোনাবো। হ্যাঁ, তোমাদের যদি ইচ্ছা থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আমি একদিন কি বলে দেব। তো যাই হোক, আর এই দেখো বেগুন গাছ। আমি এখন কি রান্না করব, দুপুর হয়ে গেছে, তো 12টা বেজে গেছে। তো দেখি কিছু না থাক, এই বেগুন গাছগুলো আমার ভরসা। তো সবজি তো শীতের সবজি তো সব তুলে ফেলেছি, আর এই বেগুন গাছ থেকে এই বেগুন পেড়ে নিচ্ছি। তো দেখছো এই গাছটা একটা বড় বেগুন হয়েছে। তো যাই হোক, এখন বেগুনগুলো যেহেতু ছোট হয়ে এসেছে, প্রথম প্রথম জানো তো কত বড় বড় বেগুন তুলেছি আমি। এই বেগুনগুলো এই দেখো একটাই 3টে বেগুন ধরেছে। তো যাক, বেগুনগুলো আমি তুলে নিয়েছি। এখন এই বেগুনগুলোই রান্না করব। আর আজকে তো নিরামিষ, আজকে না মাছ রান্না করব না, আসলে মাছ নেই তো রান্না করব কি। তো যদি ওরা বাড়ি আসে, দুপুর হয়ে যায়, ওরা 2টোর দিকে বাড়ি আসে, কিংবা তখন যদি মাছ ধরে দেয় তো সাথে সাথে আমি কেটে ভেজে দিই। তো সবশেষে একটু লাউ শাক তুলতে আসলাম। আসলে আগের দিনকার লাউ শাক তুলেছিলাম, তো সবাই বলছে কি লাউ শাকটা রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আরেকদিন আমার শাশুড়িমা করছে কালকে আবার একটু রান্না করিস। তো তো আমি কি করব, সোজা চলে আসলাম, কিছুটা লাউ শাক তুলে নিলাম। দেখো অল্প কিছু হয়েছে, আর দেখছি আর আছে কি না। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। আর ওই যে একটা পেয়ারা গাছ আছে ওই ফাঁকে, পেয়ারা গাছে না একটা পেয়ারা দেখতে পেয়েছি। তো দেখি পেয়ারাটা না পুরো পেকে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কাছ থেকে। তো যাই হোক, পেয়ারাটা রেখে দেবো। আমার ছেলে খুব পেয়ারা খেতে ভালোবাসে, আর এটা অসময়ের পেয়ারা বলতে আমাদের গাছে এই সময় পেয়ারা হলে খুবই মিষ্টি হয়। তো দেখো এই যে একটুকুনি একটা পেয়ারা কিন্তু পেকে গেছে, তারপরেও আবার পাখিতেও ঠুকিয়েছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ও আসলে ওকে কেটে দেবো। আর ও তো খুবই ভালোবাসে পেয়ারাটা, যখন হয় গাছে তখন কিন্তু ভালোবাসে না। আর এই আম গাছে দেখছো আমগুলো না মাথায় বাড়ি খাচ্ছে, আসল কথা দুয়ারের কাছে এই আম গাছটা। আর যে ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে ও বসে বসে বলছে আমি কার্টুন দেখবো। তো টিভিটাকে ছেড়ে দিয়েছি, ওই পেয়ারাটা দিয়েছিলাম কেটে, পেয়ারাটা খাচ্ছে, আর এক কাপ দিয়ে পাশের বাড়িতে পিঠে দিয়ে গেছিলো তাই খাচ্ছে। আর এই দেখো টমেটো কেটে নিয়েছি, টমেটো কেটে নেইনি, টমেটোটা ভিজিয়ে দিয়েছি। আর ওই যে বেগুন ভাজা করব, আর ওই শাকের তরকারিটা করব। তো টমেটোও কিন্তু আমি তুলেছিলাম, তোমাদের আর অফ ক্যামেরায় দেখানো হয়নি। তো বেগুন ভাজাটা করব আর শাকের তরকারিটা করব সেই সাথে, আর কিছু রান্না করব না। আর একটু রাত্রেবেলা একটা মুখে ভাত আছে, আমার এক নাতি, মানে আমার নাতি হয়, সেই সম্পর্কে আমি কিন্তু দিদা হয়ে গেছি। তো যাই হোক, ওখানে গেলে ওর ছবি তুলে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেব, এখনও আর কোনো কাজ পড়ে নেই, সব কাজ আমি কমপ্লিট করে এসেছি। এখন শুধু রান্নাটা করে স্নান করে ঠাকুর পুজো দিতে হবে, তারপরে আর কিছু নেই কাজ যেহেতু। আর আজকে যেহেতু রবিবার, যার জন্য বিকালের দিকটা কাজটা একটু কমই আছে, কিন্তু অন্যান্য দিন ছেলে স্কুলে যায় আসে, বিকালের দিকটা কাজটা বেশি থাকে, টিউশনি পাঠানো না। মাঝে মাঝে মনে হয় একটু শুয়ে নিই, কিন্তু বলো শোয়ারই টাইম পাই না। আর এমন অভ্যাস হয়ে গেছে তো এখন, যে শুতে না শুয়ে শুয়ে এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর শুলেও ঘুম আসে না। দুপুরবেলা আমি কোনো দিনই ঘুমাতে পারি না। আর এই দেখো সেই টমেটোগুলো আমি কেটে নিচ্ছি বেগুন ভাজাটা বসিয়ে। আসলে টমেটোগুলো এখনকার সময় একটু পোকা হয়, তাই দেখছিলাম কাটার সময় যে পোকা আছে কিনা। দেখো ঘরে ওকে রেখে এসেছি, কিন্তু দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, যার জন্য সমান বলছে মা আমি বাইরে আসবো, কাদা মাখবে। তাই আমি ওই যে রান্না করছিলাম আর বকাবকি করছিলাম, তারপরে ও বলছে যে আমি বাইরে আসবো,
আর ওই যে মাটি কেটে গেছে না, ওখানে কাদা মাখা লাইন করছে। তো যাই হোক, তাড়া দিচ্ছিলাম আর এখন আবার চুপচাপ বসে আছি। তো দেখো টমেটোগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আমি কিন্তু টমেটোগুলো এইভাবে কেটেছি ভাজা করব বলে। আর টমেটো ভাজা খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে। তো এই যে শাকের তরকারি করেছি, বেগুন ভাজা, টমেটো ভাজা, আর এই দেখো পাশের বাড়ির থেকে পিঠে দিয়ে গিয়েছিলো। আমাদের এখানে আবার যে যা পিঠে দিয়ে খায়। তো দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। এখন স্নান করতে যাব, তারপরে আবার এসে দেখা হবে। এখন যাই তাহলে। আর এই দেখো সব শেষে কিন্তু আমি দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখো বলে ফুচকা খাবো। তো যাই হোক, ফুচকা এনে দিলাম, সস দিয়ে খাচ্ছে তাও আবার। আর ওই ডাক্তারে বলেছে তেঁতুল খেতে নিষেধ, তার জন্য তেঁতুলটা দিচ্ছি না। দেখো আবার বলছে খুবই ভালো হয়েছে। তো দেখো সবশেষে আমি দোকানে চলে আসলাম। আর দোকানে এসে কী কী বিক্রি করলাম বলো তো? একটা ক্লিপ, একটা শাড়ি, আর একটা মাথার ফুল, আর বাচ্চাদের একটা জামার সেট। আর যাদের বাকি আছে তারা 2-3 জন এসেছিলো আজকে টাকা দিতে। আমি তো খুব খুশি। তো বাই, এখন চলে এই পর্যন্তই।